এটা হচ্ছে মিষ্টি আলু আর ডাঁটার শাক সিদ্ধ। আমি এটাকে আজকে ভর্তা করব। আজকে তাই আগেই আমি শাক আর মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নেব। তবে এটা ভাজবো একটু তেল দিয়ে। হালকা তেলে আমি এটাকে এখন ভেজে নেব। এটা ভাজতে ভাজতে আমি শাকগুলি ব্লেন্ডার করে নেব। এবার আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এদিকে আমার শাক ব্লেন্ডার করা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে নেব, নিয়ে ব্লেন্ডার করে নেব। তুলে নিলাম। এবার আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দেব। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে এবার আমার মরিচটা ভাজা হয়ে গেছে। আমি এবার ব্লেন্ডার করা শাক, রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। এবার এটাকে আমি নেড়ে নেব। সেই সাথে দিয়ে দেব লবণ। আমি এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ এই ভর্তাটা আঠা আঠা না হয়। যদি বা ব্লেন্ডার করাটা আঠা আঠা হয়েছে, আর একটু কিছুক্ষণ নাড়লেই এটা আঠা আঠা হয়ে যাবে। আরও কিছুক্ষণ ভাজতে হবে। এখন আমরা দিয়ে দেব কালো জিরার গুঁড়া। কালো জিরা আমি আগেই ভেজে গুঁড়া করে নিছি, এটা দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না কড়াই থেকে এগুলা উঠে আসে ততক্ষণ। এগুলা কড়াইতে আর লাগবে না, তখন ভাববেন যে এটা ভর্তা হয়ে গেছে। এবার আমার ভর্তাটা আঠা আঠা হয়ে গেছে। এবার আমি কড়াই গরম থাকতে ভর্তাটা তুলে নেব। এই ভর্তাটার মধ্যে যদি ভাজার সময় একটু বেশি করে তেল দিবেন, তাহলে ভর্তাটা বেশ ফ্রিজ ছাড়া বাহিরে কয়েকদিন থাকবে। এবার আমি ভর্তাটার মধ্যে ভর্তাটার ভাব যখন ছেড়ে যাবে, এই ভর্তাটার মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো, সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবার ভর্তাটা আমি সুন্দর করে মাখিয়ে নেব।
ভর্তাটা মাখানো হয়ে গেলে আপনাদের ভর্তা রেডি। এইভাবে ভর্তাটা আপনারা হাত দিয়ে মাখিয়ে নেবেন। এইভাবে ভর্তাটা মাখালে ইচ্ছা করলে আপনারা এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন। এটা হচ্ছে আজকের আমার ভর্তার রেসিপি।